ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি, যেই বান্দা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। যেই বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনও ওই বান্দাকে স্মরণ করে, আল্লাহ তাআলাও ওই বান্দার ডাকে সাড়া দেয়। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যেই বান্দা আল্লাহ তাআলা ডাকে, কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন আমি ওই বান্দার অতি নিকটেই থাকি এবং আমি আল্লাহ ওই বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দেই। কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার অতি নিকটেই থাকি এবং আমি আল্লাহ ওই বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দিই। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন আমাকে ডাকো, আল্লাহ তাআলা বলেন আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো। আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে কোনো মানুষ খালি ফিরে না। এই জন্য আল্লাহ তাআলার জিকির আমাদের করতে হবে, আল্লাহ তাআলাকে আমাদের ডাকতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রত্যেকটা মানুষের উচিত দৈনিক কমপক্ষে 360 বার জিকির করা। প্রত্যেকটা মানুষের উচিত দৈনিক কমপক্ষে 360 বার জিকির করা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে 360টা জোড়া দিয়ে আল্লাহ তাআলা বানাইছে। আমাদের পা থেকে মাথা পর্যন্ত 360টা জোড়া আছে। 360টা জোড়া দিয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানাইছেন। তিনি বলেন কেউ যদি দৈনিক 360 বার জিকির করে তাইলে তার জিকিরের হক আদায় হয়ে যায়। কাজে 360 বার আমাদের দৈনিক জিকির করা চাই। যেই বান্দা প্রতিদিন জিকির করবে, জিকিরে ফিকিরে যেই বান্দা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবন থেকে দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা মুছে দিবেন। ওই বান্দাকে আল্লাহ তাআলা ঋণ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আপনাকে টেনশন থেকে হেফাজত করবেন আল্লাহ তাআলা। আপনার জীবনে যত পাওয়া চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। এইভাবে আপনার জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সব সমস্যাগুলোর সমাধান করে দিবেন। অসুস্থ অবস্থায় আপনাকে আল্লাহ তাআলা সুস্থতার ব্যবস্থা করে দিবেন। এইভাবে ঋণগ্রস্ত অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। দুনিয়া আখিরাত উভয়কালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। উভয়কালে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে নিজের জিম্মায় নিয়ে নেবেন। কাজেই বেশি বেশি আমাদের জিকির করা চাই। কমপক্ষে 360 বার আমরা জিকির করব। যে কোনো জিকির আমরা করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো জিকির আমরা বেশি বেশি করে পড়ব। দৈনিক আমরা লক্ষ্য রাখবো কমপক্ষে আমাদের জিকিরটা যেন 360 বার যেন আমরা দৈনিক জিকির করে আল্লাহকে স্মরণ করি। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত পরিমাণ নাজ নিয়ামত দিবে যে আপনি আমি কল্পনা করে পাবো না। গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন, কঠিন রূপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন সব আল্লাহ তাআলা দূর করে দিবেন, মনের আশাগুলো পূরণ করে দিবেন। যত রকমের সমস্যা আছে সব ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন।